পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। প্রায় 550 বছর আগে শ্রীমন মহাপ্রভু এই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং আজকে আমরা বিশ্বের অলিতে গলিতে গ্রামে নগরে দেখতে পাচ্ছি হরে কৃষ্ণ মহামন্ত্র কি দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। আজ জেনে নিব কিভাবে আমরা মালায় জপ করব বা আমরা জপমালায় কিভাবে জপ করব। তো এই জপমালা এটি তুলসী কাঠ দিয়ে তৈরি হয় এবং এই জপমালা এই তুলসী কাঠ দিয়ে তৈরি করার কারণ হচ্ছে বৃন্দা দেবী বা তুলসী মহারানী হচ্ছেন ভগবানের অত্যন্ত কাছের মানুষ এবং তিনি তার কৃষ্ণের প্রেয়সীও বলা হয়ে থাকে। তো এইখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটি কে বলা হয় মেরুগুটি। তো এই মেরুগুটিতে প্রথমে আমরা পঞ্চতত্ত্বের মন্ত্র আমরা উচ্চারণ করব, পঞ্চতত্ত্বর কাছ থেকে পারমিশন নেব যাতে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় কোনো বাধা বিঘ্ন না আসে। প্রথমে আমরা উচ্চারণ করব জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। তারপর একদিকে রয়েছে মোটা গুটি, একদিকে রয়েছে সরু গুটি। তো এই মোটা গুটিতে প্রথমে আমরা বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন একটি শেষ হয়ে যাবে পরের গুটিতে আবার যাব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে অত্যন্ত স্পষ্ট এবং জোরে উচ্চারণ করে আমরা যেটি বলছি সেটি যেন আমরা ভালোভাবে শ্রবণ করতে পারি, যাতে আমাদের জবটি ভালোভাবে হতে পারে এবং কোয়ালিটি জব হতে পারে, সেই দিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। এবং জব করার সময় সবসময় আমরা তর্জনীকে অ্যাভয়েড করব। এই তর্জনী মানুষের দোষ খোঁজার জন্য সবসময় তৈরি থাকে, তাই আমরা এটা আমাদের অহংকারের বৃদ্ধি করতে পারে, তাই তর্জনী ব্যবহার করব না, আমাদের মধ্যমা এবং এই বুড়ো আঙ্গুল ব্যবহার করে আমরা জপ করব। তো সকলে জপ করে নিজেদের জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ।